আমরা জাভাস্ক্রিপ্টের স্কোপ নিয়ে আলোচনা করব। জাভাস্ক্রিপ্টের স্কোপ কি? স্কোপ মানে হলো কোনো ভেরিয়েবল কোথা থেকে অ্যাক্সেস করা যাবে আর কোথা থেকে যাবে না, এটাকেই বলে স্কোপ। জাভাস্ক্রিপ্টের মূলত তিন টাইপের স্কোপ আছে। ফার্স্ট হচ্ছে গ্লোবাল স্কোপ, সেকেন্ড ফাংশন স্কোপ, থার্ড হচ্ছে ব্লক স্কোপ। তো গ্লোবাল স্কোপ যেটা সেটা আমরা ডিসক্রিপশন প্লাস তার সাথে যেটা রিয়েল লাইফ এক্সাম্পল সেটা কিভাবে ইমপ্লিমেন্ট করতে হয় সেটাও আমরা দেখবো। গ্লোবাল স্কোপ হচ্ছে যেটা ফাংশন বা ব্লকের বাইরে লেখা হয়, পুরো ফাইল বা ওয়েবসাইট থেকে অ্যাক্সেস করা যায়, সেটাকেই বলে গ্লোবাল স্কোপ। যেমন যদি আমরা এক্সাম্পল হিসাবে করতে চাই, তো এটাকে আমাদের কমেন্ট আউট করতে হবে প্রথম। লেট সাইট নেম ইকুয়াল অ্যামাজন। কমপ্লিট। ফাংশন চালাচ্ছি, ফাংশন SHO ও সাইট, ও সাইট নামের একটা ফাংশন আমি তৈরি করছি। তার মধ্যে প্রিন্ট করছি console.log, console.log SIT সাইট নেম ফাংশন যদি। এবার যদি আমি ফাংশনটাকে কল করি ও সাইট, তাহলে এই ক্ষেত্রে আমি ফাংশনটাকে কল করছি সোসাইট ফাংশনকে। নেক্সট console ডট লগ SITE সাইট নেম। এই ক্ষেত্রে যদি আমরা আউটপুট চেক করি, তার জন্য আমাদেরকে যেতে হবে টার্মিনাল, নিউ টার্মিনাল, সিডি জেএস, এন্টার, নোড পিক ডট জেএস, এন্টার। অ্যামাজন, অ্যামাজন, দুটোরই আউটপুট আসছে অ্যামাজন, অ্যামাজন। এর কারণটা যদি আমরা ব্যাখ্যা করতে যাই, তাহলে সাইট নেমে সব জায়গা থেকে পাওয়া যাচ্ছে কারণ এটা গ্লোবাল। সাইট নেমটা সব জায়গা থেকে পাওয়া যাচ্ছে কারণ এটা গ্লোবাল। শুধুমাত্র যদি গ্লোবাল না হতো, আমি এখানে এটাকে ক্যান্সেল করছি, ক্যান্সেল করে দেখাচ্ছি। এই যে এই সাইট নেমটা, এটা সব জায়গা থেকে অ্যাক্সেস করা যাচ্ছে, এর কারণ হচ্ছে এটা গ্লোবাল। যদি এটা একটা নির্দিষ্ট ব্লকের মধ্যে থাকতো, সেটা কিন্তু গ্লোবাল হতো না। সেই ক্ষেত্রে কিন্তু এই নামটা আমরা সব জায়গা থেকে অ্যাক্সেস করতে পারতাম না। সেই জন্যই আমরা যখন কনসোল করে প্রিন্ট করছি সাইড নেমটি, সেই কারণে পাওয়া যাচ্ছে আমাজন, আমাজন। এবার সেকেন্ড আসছে, এটাকে আমি কমেন্ট আউট করে দিচ্ছি। সেকেন্ড ফাংশন স্কোপ, ফাংশন স্কোপ। ফাংশন স্কোপের ক্ষেত্রে
ফাংশন স্কোপের ক্ষেত্রে ফাংশনের ভিতরে লেখা ভেরিয়েবল শুধু ওই ফাংশনের ভিতরেই কাজ করে। ফাংশনের ভিতরে যে ভেরিয়েবলটা আমরা লিখি শুধুমাত্র ওই ফাংশনের ভিতরেই কাজ করে। যেমন ফর এক্সাম্পল হিসাবে একটা ফাংশন চালাচ্ছি, ফাংশন লগ ইন ইউজার, লগ ইন ইউজার ফাংশনটির নেম, সেকেন্ড ব্র্যাকেট স্টার্ট ক্লোজ, লেট ইউজার নেম বি, console.log, console.log user name কমপ্লিট। নেক্সট আমরা ব্লক থেকে বেরিয়ে আসবো, লগ ইন ইউজার যে ফাংশনটা তৈরি করেছিলাম সেটাকে যদি কল করি, সরি, লগ ইন ইউজার, তারপর যদি console.log, এবার আমরা প্রিন্ট করার চেষ্টা করছি ব্লকের বাইরে ইউজার নেম, ইউজার নেম। আচ্ছা, আমরা বলো যে এই ক্ষেত্রে আউটপুটটা কি আসবে, জাস্ট একটু মাথা লাগিয়ে চিন্তা ভাবনা করলেই বুঝতে পারবে। এই ক্ষেত্রে অবভিয়াসলি ইরর দেখাবে। এর কারণ হচ্ছে একটাই, ইউজার নেম ফাংশনের বাইরে নেই, ইউজার নেম ফাংশনের বাইরে নেই, তাই ইরর। এই যে ইউজার নেমটা, এটা কিন্তু ফাংশনের বাইরে নেই। এটা যদি ফাংশনের বাইরে থাকতো সেই ক্ষেত্রে আমরা গ্লোবাল হিসাবে ইউজ করতে পারতাম, যেমন প্রিভিয়াস পার্টটাই দেখলাম যে আমরা যখন এই যে এখানে কমেন্ট আউট করা আছে শো সাইট কে যখন আমরা প্রিন্ট কন্ট্রোল করছি বা ফাংশনকে কল করছি, দুই ক্ষেত্রে কিন্তু আউটপুট সেম দেখাচ্ছিল। কিন্তু এই ক্ষেত্রে এটা গ্লোবালি নেই, এটা ব্লকের ভিতরে আছে, তাই আমরা ইউজার নেমকে এইভাবে অ্যাক্সেস করতে পারবো না। তো এটা গেল সেকেন্ড ফাংশন স্কোপ, এটাকে আমরা কমেন্ট আউট করব। আর পরের যেটা, সেটা হচ্ছে ব্লক স্কোপ, থার্ড। ব্লক স্কোপের যেটা শর্ট ডেফিনেশন সেটা হচ্ছে সেকেন্ড ব্র্যাকেটের ভেতরে স্কোপ শুধু লেট এবং কনস্টের জন্য। যেমন এক্সাম্পল হিসাবে যদি আমরা দেখি, ইফ ট্রু let discount, let discount equal to 10, console dot log discount, যদি আমরা ব্লক থেকে বেরিয়ে কনসোল করি, console dot log discount, এই ক্ষেত্রে ডিসকাউন্ট শুধু ব্লকের ভিতরে আছে, এই ডিসকাউন্টটা ভিতরের ভিতরের ব্লকের মধ্যে আছে, ব্লকের মধ্যে আছে, তো এই ক্ষেত্রে কিন্তু ইররই আসবে।
যদি আমরা আউটপুট চেক করি, টার্মিনাল, নিউ টার্মিনাল, সিডি, জেএস, নোড, স্ক্রিপ্ট, জেএস, অলরেডি এখানে আউটপুটে এরর দেখাচ্ছে। কারণ এটা হওয়ারই কথা, তার কারণ আমি বলেছি ডিসকাউন্ট শুধু ব্লকের ভিতরে আছে, তাই এক্ষেত্রে ইররই আসবে। তো এটাই ছিল আজকে আমাদের টপিক, স্কোপ মানে কি, স্কোপের ডেসক্রিপশন। আর স্কোপ কি কি হয়, তিনটা স্কোপ হয়, গ্লোবাল স্কোপ, ফাংশন স্কোপ, ব্লক স্কোপ। তিনটা স্কোপেরই আমরা এক্সাম্পল নিয়ে আলোচনা করলাম। তো ফ্রেন্ডস, আজকের মতো আমার টপিক এটাই। আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আশা করি তোমাদের ভিডিওটা যদি কোনো কারণে কোনো অংশে যদি ভালো লেগে থাকে, তাহলে তোমরা ছোট্ট করে একটা লাইক দেবে ভিডিওটাতে, যাতে আমি মোটিভেট হয়ে আবার নেক্সট একটা ভিডিও নিয়ে আসতে পারি।